রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে কথা বলবো কলিযুগের প্রভাব কার কার ওপর, কোন কোন মানুষের ওপর বেশি পড়েছে, কার কার ওপর পড়েনি। এমন কোনো মানুষই নেই যে তার উপরে কলিযুগের প্রভাব পড়েনি। কলিযুগের মধ্যে সব থেকে বড় যেটা এক নম্বরে আছে সেটা হলো হিংসা। আমাকে আপনি এমন একটা মানুষ দেখান যার মধ্যে হিংসা নেই। হিংসা ছাড়া মানুষ নেই। ছোট থেকে ছোট কাজেও হিংসা। একটা মনে করো কোনো বাড়িতে সামান্য প্রোগ্রাম হবে, সেই বাড়িতে হিংসা শুরু হবে যে ওর বাড়িতে হবে না, এর বাড়িতে হবে, এর বাড়িতে হবে না, এর বাড়িতে হবে। কোনো কাজ হিংসা ছাড়া হয়ই না। কেউ ব্যবসা করছে সেখানে হিংসা, কেউ ভালো থাকছে সেখানে হিংসা, কেউ ভালো খাচ্ছে সেখানে হিংসা। হিংসা হিংসা হিংসা, এটা হলো কলিযুগের সব থেকে বড় লক্ষণ, যেটা প্রত্যেক মানুষের মধ্যে একটু হলেও বেশি হলেও আছে। হিংসা ছাড়া মানুষ নেই। এটাকেই আপনারা, যেহেতু হিংসাটা খারাপ, এটাকে ভালো দিয়ে কিভাবে ব্যবহার করবেন আপনারা কি জানেন? আমি জানি, আমি বলছি, আপনারা মানবেন তো ভালো হবে আপনাদের। এটার হিংসা করেন যে ও এত নাম জপ করছে সব কিছু নিয়ম মেনে, আমি ওর থেকে বেশি করব। ও এত সমাজে ভালো কাজ করছে, তো আমি ওর থেকে বেশি ভালো কাজ করবো। এভাবে করবেন তো খুব ভালো হবে। তো হিংসারও সদ্ব্যবহার হয়ে যাবে, আপনার মনে হিংসা দ্বারা পুণ্য ইনকাম করতে পারবেন, পুণ্য অর্জন করতে পারবেন। তো হিংসা করবেন না, ভালো দিকে হিংসা করেন যে ও এত নাম জপ করছে আমাকে বেশি করতে হবে, ও এত সেবার কাজ করছে, লোকের সেবা আমাকে বেশি করতে হবে, এরকম হিংসা করেন। ফালতু জিনিস নিয়ে হিংসা করে নিজেকে ছোট মনের পরিচয় দেবেন না লোককে। যদি হিংসা করা বন্ধ করুন। এটা কলিযুগের প্রভাব, এটা সবার উপরে পড়বে। কিন্তু যদি হিংসাটাকে আপনারা বুদ্ধির লাগিয়ে ধর্মের মধ্যে লাগিয়ে দিতে পারেন, তাহলেই এই হিংসা আপনাকে খুব উপরে নিয়ে যেতে পারবে। রাধে রাধে।